সরকার আগামী 2021 সালের জানুয়ারি মাস হতে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে ইএফটি অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতন ভাতাদি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সকল শিক্ষকের বেতন ভাতাদি ইএফটির মাধ্যমে প্রদানের জন্য সকল শিক্ষকের তথ্যাদি আইবাস প্লাস প্লাসে লিপিবদ্ধ করতে হবে। আইবাস প্লাস প্লাসে সকল শিক্ষকগণের তথ্য যাতে সহজে লিপিবদ্ধ করা যায়, এই জন্য উপজেলা শিক্ষা অফিসার মহোদয়দেরকে অনুরোধ করা হয়েছে ওনারা যাতে 1:1 এই অনুপাতে ওনাদের উপজেলা থেকে দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তা অথবা শিক্ষকদেরকে মনোনীত করেন। সেই মনোনীত শিক্ষক অথবা কর্মকর্তাদেরকে আমরা বলবো এনটি ইউজার। এনটি ইউজাররা কীভাবে আইবাস প্লাস প্লাসে প্রবেশ করে সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, সেই বিষয়টি এই ভিডিওতে বিবৃতি করা হয়েছে। ধাপগুলো হলো এন্ট্রি ইউজার রেজিস্ট্রেশন, থানা অথবা উপজেলা অফিসার কর্তৃক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ইউজার আইডি প্রেরণ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ইউজার আইডি অ্যাপ্রুভাল এবং চতুর্থ ধাপে আইবাস কর্তৃক ইউজার আইডি অ্যাক্টিভেশন। এই 4টি ধাপের মাধ্যমে একজন ইউজারের আইডি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হওয়ার পর এই কার্যক্রম সম্পন্ন হবেন। এন্ট্রি ইউজার রেজিস্ট্রেশনের পূর্বে ইউজারের ডাটা এন্ট্রি করার জন্য প্রয়োজনীয় কিছু তথ্যাদি হাতের কাছে রাখতে হবে। সেগুলো হচ্ছে: 1. সংশ্লিষ্ট ইউজারের এনআইডি নম্বর, একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ইউজারের ইউজার আইডির জন্য পছন্দনীয় একটি ইউনিক নাম এবং আইওএস প্লাস প্লাসের ইউআরএল। যে কোনো একটি ব্রাউজারের অ্যাড্রেস বারে আইওএস প্লাস প্লাসের ইউআরএলটি টাইপ করার পর আমরা আইওএসের লগইন পেজে আসব। লগইন পেজে লগইন বাটনের নিচে রেজিস্টার অ্যাজ ডাটা এন্ট্রি ইউজার ফর পিএসটি এই লিঙ্কে ক্লিক করলে আইবাস প্লাস প্লাস টেম্পোরারি ইউজার রেজিস্ট্রেশন উইন্ডো আসবে। এখানে এনআইডির ঘরে সংশ্লিষ্ট এন্ট্রি ইউজারের এনআইডি লিখে গো বাটনে প্রেস করতে হবে। মনে রাখতে হবে এই এনআইডির সাপেক্ষে প্রেফিক্সেশনে পূর্বেই ডাটা সেভকৃত অবস্থায় থাকতে হবে। এনআইডির সাপেক্ষে গো বাটনে ক্লিক করলে সেই এনআইডির সাথে সংশ্লিষ্ট নাম্বারে একটি এসএমএস এর মাধ্যমে 4 ডিজিটের গোপন নাম্বার, যেটাকে আমরা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি বলে থাকি, সেটা প্রেরিত হবে। ইউজার তার মোবাইল নাম্বারের মেসেজ থেকে সংশ্লিষ্ট নাম্বারটি এন্টার নাম্বার এই ফিল্ডে এন্ট্রি দিয়ে ওকে বাটনে ক্লিক করলে এমপ্লয়ির ভেরিফিকেশন সম্পন্ন হবে। ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট এন্ট্রি ইউজারের যে সকল তথ্য পূর্বেই প্রেফিক্সেশনে সংরক্ষিত অবস্থায় আছে তার নির্ধারিত ফিল্ডগুলোতে ভিউ হবে। এরপর নিম্নের 3টি ফিল্ড যথা ইমেল, ইউজার আইডি এবং ক্যাপচা এন্ট্রি করতে হবে। মনে রাখতে হবে ইউজার আইডিটি এমন হইতে হবে যা পূর্বে আইওএস প্লাস প্লাসে কখনো ব্যবহৃত হয়নি। এরপর নিম্নের ইমেজে নির্ধারিত অক্ষরগুলো, যাকে আমরা ক্যাপচা বলি, তা উপরের ঘরে এন্ট্রি করতে হবে। যদি কোনো কারণে ক্যাপচা বোধগম্য না হয় তাহলে ডান দিকের ট্রাই অ্যানাদার লিঙ্কে ক্লিক করে ক্যাপচাটি পরিবর্তন করতে হবে এবং তার সাপেক্ষে উপরের ঘরে ক্যাপচাটি পুনরায় এন্ট্রি করতে হবে। সকল তথ্য এন্ট্রি সম্পন্ন হলে রেজিস্টার বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট এন্ট্রি ইউজার একটি ইনফরমেশন পপ আপ উইন্ডো দেখতে পাবেন, যাতে অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়েছেন এবং অ্যাপ্রুভালের পরবর্তীতে সংশ্লিষ্ট ইউজারের মোবাইলের মাধ্যমে কনফার্মেশন মেসেজ প্রেরিত হবে। এই ধরনের একটি মেসেজ ভিউ হবে। এভাবে একজন এন্ট্রি ইউজারের এন্ট্রি সেলফ রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এবার ডিডিউ কর্তৃক সেই ইউজারকে অধিদপ্তরের কাছে ফরওয়ার্ড করার যে কার্যক্রম তা শুরু হবে। তার জন্য ডিডিউ তথা থানা অথবা উপজেলা শিক্ষা অফিসার পূর্বেই আইবাস প্লাস প্লাস থেকে এসএমএস এর মাধ্যমে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আইবাস প্লাস প্লাসে লগইন করবেন। লগইন বাটনে ক্লিক করার পরে আইবাস প্লাস প্লাসের সাবসিস্টেম সিলেকশন উইন্ডো ভিউ হবে। সেখান থেকে সিকিউরিটি সাবসিস্টেম মডিউলে প্রবেশ করতে হবে। লক্ষ্য করুন বাম দিকের সিকিউরিটি মেনুর ভিতরে এন্ট্রি সাবমেনুর ভিতরে সেলফ ইউজার রেজিস্ট্রেশন মেনু আইটেমের ভিতরে পিএসটি পেন্ডিং ডাটা এন্ট্রি ইউজারে ক্লিক করলে ডান পাশের
গ্রিডে পেন্ডিং ইউজারের তালিকা দেখা যাবে। ডিডিও সংশ্লিষ্ট ইউজারের তথ্য দেখতে চাইলে ভিউ বাটনে ক্লিক করে দেখতে পারবেন। তথ্য সঠিক থাকলে উনি সিলেক্টের বাম পাশের চেকবক্সে ক্লিক করে ফরওয়ার্ড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে একটি কনফার্মেশন মেসেজ আসবে। যদি আপনি তথ্য ফরওয়ার্ড করতে চান তাহলে ইয়েস বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট ইউজারের তথ্যটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট অ্যাপ্রুভাল ইউজারের কাছে প্রেরণ হবে। এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট অ্যাপ্রুভাল ইউজার তার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আইবাস প্লাস প্লাসে লগ ইন করবে। লগ ইন করার পর সাবসিস্টেম সিলেকশন উইন্ডো থেকে সিকিউরিটি সাবসিস্টেম মডিউলে প্রবেশ করবেন। সিকিউরিটি সাবসিস্টেম মডিউলটিকে এক্সপানশন করলে তার ভিতরে এন্ট্রি এবং তার ভিতরে সেলফ ইউজার রেজিস্ট্রেশন মেনুর ভিতরে পিএসটি পেন্ডিং ডাটা এন্ট্রি ইউজার লিস্টগুলি ডান পাশের গ্রিডে ভিউ হবে। প্রথমবার আপনি যে কোনো ইউজারের ডিটেইল ভিউ করতে চাইলে আইবাসের একটি পপআপ উইন্ডো আসবে, যার ডান পাশের অপশন বাটনে ক্লিক করে আপনি পপআপটিকে অ্যালাউ করে নিতে পারেন। একজন ইউজারের তথ্য ভিউ করার পর সকল তথ্যাদি যদি সঠিক থাকে তাহলে পরে আপনি এক বা একাধিক ইউজারকে একবারে সিলেক্ট করে ফরওয়ার্ড করতে পারবেন। ফরওয়ার্ড করার সময় একটি কনফার্মেশন মেসেজ আসবে। আপনি যদি ফরওয়ার্ড করতে চান তাহলে ইয়েস বাটনে প্রেস করুন। ইয়েস বাটনে প্রেস করার পর ইউজারের আইডিটি আইবাস প্লাস প্লাস কর্তৃপক্ষের কাছে ফরওয়ার্ড হয়ে যাবে। এই মর্মে একটি সাকসেসফুল মেসেজ ভিউ হবে এবং আইবাস কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট ইউজারের আইডিটি অ্যাক্টিভেশনের জন্য প্রেরিত হবে। আইবাস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ইউজারের আইডিটি অ্যাক্টিভেশন করলে এন্ট্রি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত একটি টেক্সট মেসেজ মোবাইলে প্রাপ্ত হবে, যার ভিত্তিতে পরবর্তীকালে আইবাস প্লাস প্লাসে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এভাবেই আইবাস প্লাস প্লাসের এন্ট্রি ইউজার রেজিস্ট্রেশন কার্যক্রম 4 ভাগে সম্পন্ন করতে হবে। এতক্ষণ আপনাদেরকে এই প্রেজেন্টেশন দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।